যা চলছে, লুটেরার রাজত্ব, একেবারে লুটতরাজের রাজত্ব চলছে, গুন্ডা বদমায়েশের রাজত্ব চলছে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি শাসন শুরু করা থেকে 2011 সাল থেকে তিনি কিছু ওই জমিদার পুষেছেন। মধ্যযুগে যেমন সামন্ততন্ত্র ছিল, সেই সামন্ত প্রভু ছিল, সেই সামন্ত প্রভু পুষেছেন। আর এই সামন্ত প্রভুরা এলাকা শাসন করে। এই জমিদাররা, এই আরাবুল, শওকত মোল্লা, শেখ শাহজাহান, অনুব্রত, এরা এলাকা তথা জেলা শাসন করে। নেত্রীর নির্দেশ মতো 75-25 ভাগে লুটতরাজ চলছে। এলাকার মানুষের জমি জমা, ধনসম্পদ সমস্ত কিছু কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রায় 200-র উপর যোজনার টাকা, সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের টাকা, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা থেকে শুরু করে একেবারে অবাধে লুণ্ঠন চলছে, ডাকাতি চলছে। আপনারা দেখেছেন এই যে সন্দেশখালি জ্বলছে, এদের মুখে শুনেছেন 100 দিনের কাজ করে যখন টাকা চাইতে গেছে তখন কোদালের বাঁট দেখিয়ে দেওয়া হয়েছে। যারা একটু প্রতিবাদ করেছে তাদের মেরে একসা করে দেওয়া হয়েছে। সাথী, ভোট এসেছে, এখন কত নাটক চলছে। মুখ্যমন্ত্রী তার আদিবাসী প্রীতি দেখাচ্ছেন, এলাকায় এলাকায় গিয়ে বাচ্চাদের গাল টিপে আদর করছেন। গত 2021 সালের ভোটের আগে তিনি বলেছিলেন এই 294টা কেন্দ্রে ধরে নিন আমি প্রার্থী এবং আমাকে জিতিয়ে দিন, আমি আপনাদের বাড়ি বাসন মেজে দেব। তো এই 21 সালে জেতার পর থেকে উনি কতগুলো বাড়িতে বাসন মেজেছেন আপনারা দেখেছেন কি? তারপরে আদিবাসীদের উনি হাত ধরে নাচছেন আর ওনার জমিদাররা আদিবাসীদের জমি সব লুট করে নিচ্ছে। মায়েদের এই ভোট আসার জন্যে যে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করা হয়েছে, শুধু ভোটটা নেওয়ার জন্যে 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে। মায়েরা একটু ভাববেন এবং মায়েদের ভাবাবেন, এই মাসে 1000 টাকা ভিক্ষে দিয়ে আপনার সন্তানের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে। আপনার সন্তানের সামনে দুটো পথ খোলা রাখা হয়েছে। এক, উনি যে মদের ঢালাও ব্যবস্থা করেছেন, পাউচ প্যাকেটে মদ সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে, এমনকি স্কুলেও পৌঁছে যাচ্ছে। এ অত্যন্ত লজ্জার বিষয়। নর্থ 24 পরগনা এক 7ম শ্রেণীর ছাত্রীর ব্যাগে মদের পাউচ প্যাকেট পাওয়া গেছে। শিক্ষাটা কোথায় গেছে আপনি ভাবুন। সারা জীবন শিক্ষকতা করে এ চরম লজ্জা আমার কাছে। শিক্ষা দপ্তরটাই আজকে জেলে, এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? এবং এই 500 থেকে 1000 টাকাই ভোটের মুখে ঘোষণা করেছেন। 2 বছর আগে গোয়ায় গিয়ে উনি মাসে 5000 টাকা ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার। তো এখানে 500 কেন? আর এই 1000 টাকা ভিক্ষে দিয়ে আপনার সন্তানের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সমস্ত কিছু কেড়ে নিয়ে ওই মদ খেয়ে, যে মদের ঢালাও ব্যবস্থা করেছেন, এই মদের উপর রাজ্য চলছে। মদ খেয়ে ওদের পঞ্জীভূত বোমা বন্দুক নিয়ে ওদের ভোট লুটের যন্ত্র হতে হবে, না হলে পরিযায়ী শ্রমিক হয়ে
বাইরে চলে যেতে হবে, দালালদের খপ্পরে পড়ে বাইরে চলে যেতে হবে। আপনার সন্তানদের সামনে এই পথ খুলে রেখেছে। মায়েদের কাছে প্রশ্ন, আপনারা কি এটা মেনে নেবেন? আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে তার বেতাজ বাদশারা সন্দেশখালিতে মায়েদের ইজ্জত লুটেছে। মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি একথা জানতেন না? তাহলে তার এতগুলো ইন্টেলিজেন্স দপ্তর কেন আছে? আইবি থেকে শুরু করে সমস্ত কিছু দপ্তরগুলো কেন আছে, যা জনগণের ট্যাক্সের টাকায় পোষা হয়? আর এই 1,000 টাকা করে যে দেবে, এ টাকা কার টাকা? আপনার ট্যাক্সের টাকা আপনাকে দিচ্ছে, আপনার টাকা, জনগণের টাকা আপনাকে দিচ্ছে, মাসে ভিক্ষে দিচ্ছে। আর এই ভিক্ষে দিয়ে আপনাদের মাথায় মাথা পিছু 1 লক্ষ টাকা করে ঋণ চাপিয়ে দিয়েছে। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তাহলে সেই 5 জন সদস্যের মাথায় 5 লক্ষ টাকা ঋণ চেপে গেছে, আর আপনাকে 1,000 টাকা ভিক্ষে দিচ্ছে। এইভাবে দিয়ে ভোট কিনে নিয়ে তারা আজ পর্যন্ত ক্ষমতা চালাচ্ছে এবং বিজেপি জুজু দেখাচ্ছে। সাথে একটা কথা পরিষ্কারভাবে বলে যায়, বিজেপি এবং তৃণমূল এরা একই বৃন্তে ফোটা দুটি ফুল। বিজেপিকে ভোট দেয়া মানে তৃণমূলকে ভোট দেয়া, আর তৃণমূলকে ভোট দেয়া মানে বিজেপিকে ভোট দেয়া। এটা দিনের আলোর মতো পরিষ্কার। দেখলেন না প্রধানমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী এলেন আর একান্ত বৈঠক, যতবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে, একান্ত বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি দেওয়া চাইতে যাচ্ছেন, সেখানে তার সঙ্গে কোনো অফিসার নেই, কোনো আধিকারিক নেই, একেবারে একান্ত বৈঠক হচ্ছে। অথচ এই মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক কয়েক বছর এগিয়ে চলেছেন, যেখানে রাজ্যের বরাদ্দ, যোজনা বরাদ্দ হয়। আয়ুষ্মান ভারত চালুই করেননি এবং মোদির বিরুদ্ধে বহু কথা বলেন। আর এই একান্ত বৈঠক সেরে এসে মোদি এবং দিদি পরস্পরের বিরুদ্ধে বহু কথা বলেছেন। এগুলো নাটক। সাথী পার্লামেন্ট ভোট, আমাদের এই ডায়মন্ড হারবার কেন্দ্রে আমাদের চেয়ারম্যান প্রার্থী, উনি একা 294 জন এমএলএর মধ্যে একা বিরোধী এমএলএ হিসাবে তার বিরোধী সত্তা প্রতিষ্ঠা করেছেন। পার্লামেন্টে আমরা চাই 542 জন এমপির মধ্যে একা নওশাদ সিদ্দিকী সেখানে বিরোধী সত্তা প্রতিষ্ঠিত করবেন। তাই এই কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকীকে বিপুল ভোটে আপনাদের জেতাতে হবে। এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ভাইজান।